আজকের বড় খবর, পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের অর্থাৎ নারী পুরুষ উভয়ই এই যুবসাথী প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন। তবে এই প্রকল্পের টাকা কিন্তু সবাই পাবেন না। কারা কারা টাকা পাবেন এবং আবেদন কিভাবে করবেন, আবেদন করার সময় ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্ট জেরক্স করে অ্যাটাচ করে জমা করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখছি, 15ই ফেব্রুয়ারি থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বিধানসভায় বিশেষ ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে গিয়েই কিন্তু আপনাকে আবেদনপত্র নিয়ে ফর্মটি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তবে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না? যারা রাজ্য সরকারের কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন আগে থেকে, যেমন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। শুধুমাত্র বেকার যুবক যুবতীরাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে, যারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পায় না। পড়াশোনা করার পর যারা ইতিমধ্যেই বেকার হয়ে রয়েছেন তাদের জন্যই এই প্রকল্প। কাজেই যারা বেকার রয়েছেন তারাই কিন্তু আবেদন করলে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনি আবেদন করবেন, আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট জেরক্স করে আপনাকে জমা করতে হবে। প্রথম কথা, যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তাই অবশ্যই প্রথম আপনার মাধ্যমিকের এডমিট কার্ডটির জেরক্স নেবেন, সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, এছাড়া মাধ্যমিকের যে সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, সেটা জেরক্স করে নেবেন। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং একটি কালারিং ফটো এবং একটি পাসপোর্ট মাপের কালার ফটো। সেই ফটোটা কিন্তু আপনাকে ফর্মে আটা দিয়ে চিটিয়ে দিতে হবে। এরপর ফর্মটি সম্পূর্ণ পূরণ করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি আপনার শিবিরে গিয়ে জমা করে দেবেন। এরপরেই কিন্তু আপনাদের সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এপ্রিলের 1 এপ্রিল থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। এটাই আজকের এই ভিডিওতে আপডেট জানানো ছিল যে ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়েছে। যারা এখনো আবেদন করেননি অবশ্যই কিন্তু আগে গিয়ে আবেদন করবেন। আগে আবেদন করলে তাড়াতাড়ি আপনাদেরটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকবে। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, সবাইকে এই ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।